হ্যালো গাইজ, আজকে আমি একটা ডিভোর্সি নারীর জীবনের গল্প বলবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখবেন। ঘটনাটি আমার বাড়ির পাশের একটি মেয়ের। তার স্বামী পরকীয়া করত। এখন সে পরকীয়ার জন্য সামান্য কিছু রাগারাগি করছে, অত বেশিও কিছু বলেনি তাকে। কিন্তু এই পরকীয়া সূত্র ধরে সে মেয়েটাকে ডিভোর্স করে দিল। পরে সেই মেয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তার বিয়ের বয়স 12 বছর হয়ে গেছে, তার দুটো বাচ্চাও আছে। এখন সে কিভাবে এটা মেনে নেবে যে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, কিন্তু তার স্বামী তাকে অলরেডি কাগজপত্র দিয়ে ডিভোর্স করে দিছে। কিন্তু সে তো তার ঘর, তার আলাদা সংসার ছেড়ে সে আসতে চাচ্ছে না, কিন্তু তাকে জোর করে তার বাড়ির থেকে আসতে বাধ্য করা হয়েছে। সে বলছে আমার বাড়ি, আমার ঘর, এই ঘর আমি করেছি, এই ফার্নিচার আমি করেছি, এটা আমার বাবার বাড়ি থেকে টাকা আনি করেছি, কিন্তু কোনো সুযোগ নেই। সে বলে আমার সংসার আমি থাকবো, আমি কোনোভাবে সংসার থেকে যাব না। কিন্তু সমাজ বলে তো একটা কথা আছে যে আশেপাশের মানুষ এসে বলে এই নারীকে ডিভোর্স করে দিছে, তারপরে এই নারী এখানে পড়ে আছে। তারপরে তার স্বামী তো তাকে জোর জবরদস্ত করে ঘর থেকে বের করে দেয়, কিন্তু সে ঘরের এক কোণে বসে থাকে যে আমার ঘরের একটা কোণে আমাকে থাকতে দাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তুমি যেরকমই করো আমার সংসারটাকে আমাকে ছাড়তে বলো না। কিন্তু কে শোনে কার কথা? স্বামী তো ওই পরকীয়া নারীকে নিয়ে আসবে, এই জন্য তার স্ত্রীকে যেমনি হোক সে বাড়ি থেকে বের করে দেবে। তারপর অনেক জোর জবস্ত করে টেনে হিঁচড়ে তাকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা দিয়ে স্বামী অন্য কোথাও চলে গেছে। এখন সে কি করবে? নিরুপায় হয়ে যে বাপের বাড়ির লোকে যে তাকে জোর করে সেখান থেকে নিয়ে আসছে। এখন সে বাপের বাড়িতে কোনোভাবেই থাকতে পারে না, কোনোভাবে থাকতে পারছে না, তার বাচ্চাগুলোকেও নিয়ে আসছে। তারপরও সে বাপের বাড়িতে থাকতে পারছে না যে তার সংসার, তার স্বামী আছে, এগুলো চিন্তা করে। পরে এই মেয়েটা আবার চুরি করে স্বামীর বাড়িতে চলে গেছে। সেখানে গিয়ে তার স্বামী তাকে মারধর করে পিটে আবার বাপের বাড়ির লোক যায় তাকে নিয়ে আসছে। পরে এই মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে এখন পাগল প্রায় বাপের বাড়িতে পড়ে আছে। এখন তাকে মানে বেঁধে রাখা হয়, তাকে মানে একটা শিকল দিয়ে, বড় শিকল দিয়ে বেঁধে তাকে রাখা হয়। দেখেন আপনারা, আর আমি নারীদের উদ্দেশ্য করে বলছি, আপনারা সংসার, স্বামীর প্রতি সব কিছু নিজের বিলিয়ে দিবেন না, নিজের হাতেও কিছু রেখে দিবেন যে নিজের কি থাকেন না যান। আজকাল স্বামীদের বিশ্বাস করা যায় না। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেন, নিজের ভবিষ্যতের কথা কিছু চিন্তা করে যে আমারও কিছু রাখতে হবে, যে বাপের বাড়িতে আপনাকে কে খাওয়াবে, কে দেবে। একজন ডিভোর্সি নারীর বাপের বাড়ির ভাত কত কঠিন, শুধু একজন ডিভোর্সি নারী বোঝে, আর অন্য কেউ বোঝে না। তাই আমি আবারও নারীদের উদ্দেশ্য করে বলছি, কখনো বলবেন না সংসার আমার, স্বামী আমার, এই সবই আমার, আসলে কিছুই আপনার নয়।